প্রফেসর ডি লামার্টিন বলেছেন, আল্লাহ নবীর 63 বছরের জিন্দেগি 14 বছর ধরে গবেষণা করেছি। কোন রিপোর্ট দিব, কি রিপোর্ট দিব? 63 বছরে প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি রাত, প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটা বছর আমাদের জন্য আদর্শ। বলে কেমনে? ওই রাসূলুল্লাহ মসজিদে প্রবেশের সিস্টেম বলে দিয়েছেন, ডান পা দিয়ে প্রবেশ করবে মসজিদে, বের হবা বাম পা দিয়ে। অপোজিট সাইড, বাথরুমে যখন ঢুকবে তখন বাম পা দিয়ে বাথরুমে ঢুকবা, বের হবা ডান পা দিয়ে। উনি বলেন আমি বাম পা ডান পা, মসজিদে একরকম, বাথরুমে আরেক রকম। এটা নিয়ে আমি গবেষণা করলাম, অ্যানালাইসিস করলাম। আমি মৌমি বিশেষজ্ঞকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলো তো, ডান পা ওঠানো অবস্থায় কারো মৃত্যু হলে কি হবে? বলে ডান পা ওঠানো অবস্থায় কারো মৃত্যু হলে ডেড বডি লাশটা সামনে পড়বে, বাম পা ওঠানো অবস্থায় মৃত্যু হলে ডেড বডি পিছনে পড়বে। অবাক, বলে কি তাই? বলে হ্যাঁ। তাহলে নবীজি বলছেন মসজিদে প্রবেশ করবে কোন পা? মাশাআল্লাহ, এই তো বুঝে গেছেন। কি পা? এই অবস্থায় যদি কারো মৃত্যু এসে যায় তাহলে লাশটা সামনে পড়বে না পিছনে? সামনে। সামনে কি? আল্লাহর ঘর মসজিদ। আল্লাহু আকবার। মুমিনের মৃত্যুটা মসজিদে হয়ে যাবে। এবার মসজিদে নামাজ শেষ, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ, জমিনে ছড়াই পড়বেন। এখন কোন পা দিবেন? এই তো মাশাআল্লাহ, আপনারা অনেক জ্ঞানী মানুষ, এত রাতের মধ্যে সব খেয়াল আছে আপনাদের। বাম পা দিবেন। বাম পা অবস্থায় মৃত্যু হলে লাশ পড়বে সামনে না পিছনে? পিছনে কি আছে? হ্যাঁ দেখেন, বের হতো আপনার মৃত্যুটা যদি হয় তাও মসজিদে ঢুকবেন, মৃত্যু হবে মসজিদে। চলে যান এবার বাথরুমে, কোন পা দিবেন? হ্যাঁ, বাম পা আগে দিব, বাথরুমে ঢুকবো বাম পা আগে। এই অবস্থায় মৃত্যু হলে লাশ সামনে না পিছনে? পিছনে কি বাথরুম আছে? দেখছেন? এবার বাথরুম শেষ, বের হবেন কোন পা? ডান পাটা আগে দিবেন। এই অবস্থায় মৃত্যু হলে লাশ সামনে না পিছনে? সামনে কি বাথরুম আছে? দেখেন আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের মৃত্যুটা যেন বাথরুমে যেন না হয়। আল্লাহু আকবার। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, ওরা বাথরুমে ঢুকার সিস্টেম বলে দিল।